الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة صدق الله العظيم সর্বাধিক প্রশংসা বিশ্বনিয়ন্তা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যিনি অক্ষয় অক্ষয় অনাদি অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টি জীব জানার করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকা উদিত হয় না অস্ত যায় না যিনি এই আদম হাসান মাখলুককে সৃষ্টি করে এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে যিনি এই পরাধীন ভারতকে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছে সেই জন্য আমরা সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্ব নবীর প্রতি যিনি মানবতার অলঙ্কার নবীকুলের শিরোমণি মাহমুদুল লাল সেই নবীর সঙ্গে আমরা সকলে দরুদ পাঠ করি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমি এখানে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে কিছু কথা আলোকপাত করতে এসেছি যে ইতিহাসে কি আছে আর তারা লিখেছে কি খুব খেয়াল করে শুনবো বন্ধুগণ। আমার 1601 খ্রিস্টাব্দে রক্ত দিবস ইংরেজ ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল। এই ভারতবর্ষের সৌন্দর্য দেখার পর যখন তাদের এই শরীরের মধ্যে সুশীলন জেগে উঠেছিল ঠিক তখনই তারা শুরু করেছিল এই ভারতবর্ষের বুকে আধিপত্য বিস্তার করার আপ্রাণ প্রচেষ্টা। অবশেষে 1757 সালে 23 জুন মুর্শিদাবাদের পলাশীবাজারের অঙ্গনে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে দুর্বল সময় ভারতবাসী আবার যুদ্ধ পরিচার উপরে অনির্মম অত্যাচার চালানো হয়েছিল। বন্ধুগণ শুধু তাই নয়, অত্যাচারিত নির্যাতিত সংবৎসরের ভারতবাসীকে নির্যাস করতে বাধ্য করেছিল। লকারের চুল গুঁড়ে না করতে করে রেখে লকারের মৃত্যু করে ফেলে দিয়েছিল। বন্ধুগণ শুধু তাই নয়, কুসুম করির নাই পচিত শিশুদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তাদের আত্মচিৎকারকে আনন্দের গান বাজনা বলে মনে করেছিল। অত্যাচারিত নির্যাতিত সহজ সরল ভারতবাসী এই মর্মান্তিক অবস্থা দেখে উলামায়ে শিরোমণি বিখ্যাত দার্শনিক হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম এই ভারতবর্ষের বুকে স্বাধীনতার বীজ বপন করেছে। তারপর তার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি 1803 খ্রিস্টাব্দে কুরআনের নির্দেশে ওয়াকাতুহুম হাত্তা লা তাকুনা ফিতনা এই আয়াতটির দিকে লক্ষ্য করে এই অত্যাচারী ইংরেজ জালেমদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া ঘোষণা করে দিল। এর সঙ্গে তার ছাত্র স্যার সৈয়দ রহমাতুল্লাহি আলাইহির দ্বারা গোটা ভারতবাসীকে অগ্নিশিখার দাবানলে দগ্ধ করে রেখেছিলেন। 1857 সালে বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে মাওলানা কাসিম নবী রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এবং হাফেজ শামীম সাহেব ওই কুখ্যাত ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, যার কারণে মাত্র 10 দিনের মধ্যে 51,500 ওলামাকে মৃত্যুর ঘাটে পানি পান করতে হয়েছিল। বন্ধুগণ শুধু তাই নয়, 1864 সাল থেকে নিয়ে 1867 সাল পর্যন্ত মাত্র 3 বছরের মধ্যে 14,000 ওলামাকে ফাঁসির দড়িতে চড়তে হয়েছিল। মিস্টার কানসান তার জীবনের মধ্যে লিখেছেন যে দিল্লির চাঁদনি চৌক থেকে নিয়ে পাকিস্তানের হলমার্গ পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোনো বৃক্ষ ছিল না, এমন কোনো গাছ ছিল না যে গাছে কোনো ওলামাকে ফাঁসির দড়িতে ঝোলানো হয় নাই। তিনি আরো বললেন যে আমি দিল্লির একটা টাউনতে পরাভঙ্গ নাটে অনুভব করে একটু পিছনের দিকে গিয়ে দেখলাম 40 ওলামাকে উলঙ্গ করে গায়ে কাপড় খুলে নেকেট করে তাদেরকে আগুনের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে পুড়িয়ে ভস্য করা হচ্ছে। আর 40 ওলামাকে উলঙ্গ করে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা যদি আজকে বলো যে 1857 সালে ওই মহাবিদ্রোহীতে আমরা অংশগ্রহণ করি নাই, তাহলে তোমাদেরকে এই ভয়াবহ মৃত্যুদণ্ড থেকে মুক্তি দেওয়া হবে। কিন্তু
কিন্তু অত্যন্ত আশ্চর্যের ঘটনা, একটা ওলামা মিথ্যা কথা বলে নিজের প্রাণ বাঁচাতে চায়নি। তাই তো ডাক্তার সাহিন সাহেব চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আজ যদি এই ভারতবর্ষের পক্ষে এক মুষ্টি মাটি উত্তোলন করা হয়, তা আজও পর্যন্ত ওই মাটি থেকে মুসলমানদের বুকের তাজা রক্ত টস টস করে পড়তে থাকবে। শুধু মুসলমানদের বুকের তাজা রক্ত নয়, আলেম ওলামাদের বুকের তাজা রক্ত টস টস করে পড়তে থাকবে। এছাড়াও মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে মালটার শেষরুম কারাগারে ছোট্ট একটি সেল রুমে অসংখ্য কাকড়া বেঁচে ছেড়ে দিয়ে, কাকড়া বেঁচের বিষাক্ত দংশন কতটা ভয়ঙ্কর আমরা জানি, সেই রকম অসংখ্য কাকড়া বেঁচে ছেড়ে দিয়ে সেখান থেকে বন্দি করে রাখা হয়েছিল। বন্দি করে রাখার পরে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছে, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় কাপড় মিশ্রিত রুটির সঙ্গে কাঁচা মাছ পর্যন্ত খেতে বাধ্য করেছিল। অসংখ্য কাকড়া বেঁচের বিষাক্ত দংশন যখন বীর মুজাহিদ যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়তেন, ঠিক তখনই তারা রূপে নির্দয়ভাবে কষাঘাত করা হতো। তাই তো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সেই ছাই যদি উত্তাল সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয়, তারপরে ওই ছাইয়ের প্রত্যেকটা পাড়া থেকে ওই ইংরেজদের বিরুদ্ধে হুঙ্কার আওয়াজ করছে উঠবে। বন্ধুগণ আমার, কতটা ভয়ঙ্কর ছিল সেই দিন। এইরকম লক্ষ লক্ষ আমাদের বুকের তাজা রক্তের স্রোত বহিয়ে দিয়ে অবশেষে 1947 সালে অর্থাৎ আজ 15ই আগস্ট এই ভারতবর্ষ থেকে ওই ইংরেজদেরকে, জালেমদেরকে, অত্যাচারীদেরকে বিতাড়িত করে এই ভারতবর্ষের এই যে স্বাধীনতার তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখ বেদনার সঙ্গে বলতে হয়েছে, যাদের লেখার কথা ছিল নাম ইতিহাসের পাতায়, তাদের নাম তো লেখেনি। তাই অত্যন্ত দুঃখ বেদনার সঙ্গে বলতে হয়েছে, এই সমস্ত বীর মুজাহিদদের অবদান বর্ণনা করতে গিয়ে সাম্প্রদায়িকতার গরম চালানো হয়েছিল। তাই আমি গভীর আওয়াজে গভীর কণ্ঠে বলতে চাই, দেখে যান এই সমস্ত হস্তগুলি যারা ভারত স্বাধীন বীর মুজাহিদদের অবদান বর্ণনা করতে গিয়ে সাম্প্রদায়িকতার গরম চালিয়েছিল। তাই আমি কবির ভাষায় মহাকণ্ঠে চাইবেন ইসলাম আমি বলতে চাই যে রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারতে, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদের এই ভারতে রক্ত দিয়ে গড়েছে বলা এই ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোড়া পেলাম না তো ভাই, ইতিহাসের পাতায় মোড়া পেলাম না তো ভাই, তারাই হলো সেনারায় যাদের কোনো গ্রন্থ নাই। হাতে ছিল কলম, তাই যা ইচ্ছে তাই করিল, হাতে ছিল কলম, তাই যা ইচ্ছে তাই করিল, পেলে কলম বুঝিয়ে দেবো সত্য ইতিহাস কার কয়। কুখ্যাত ইংরেজদের মতো কেউ যদি করে মোদের পরাধীন, কুখ্যাত ইংরেজদের মতো কেউ যদি করে মোদের পরাধীন, আব্দুল্লাহর মতো শহীদ হয়ে করবো আমরা দেশ ইনশাআল্লাহ। কারণে কেউ যদি করে মোদের ক্ষুদ্র, কারণে কেউ যদি করে মোদের ক্ষুদ্র, তৈরি আছি তাদের বিরুদ্ধে করবো আমরা যুদ্ধ ইনশাআল্লাহ। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।